এডিশিয়াল লিমিটেডের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেছি। আপনাদের এখানে আমাদের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার কোম্পানির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত তথ্যের সাথে আমাদের এই সাংবাদিক সম্মেলনটি আয়োজন করতে হয়েছে, যেখানে আমাদের বৈধ লিজকৃত সম্পত্তি থেকে আমাদেরকে অবৈধভাবে জোর করে উচ্ছেদ করা হয়েছে। তার উদাহরণস্বরূপ আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন। সাংবাদিক ভাই বোনেরা, আজকে মূল বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো, তারপরে আমাদের কোম্পানির স্বত্বাধিকারী মালিক ম্যানেজিং ডাইরেক্টর আছেন, উনি নিজেও এই ব্যাপারে আপনাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করবেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশত্ব শেখ হাসিনার পরিষদের নেতৃত্বে দারিদ্র সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণের অপ্রতিরোধ উন্নয়নের অগ্রযাত্রায় সক্রিয় অংশগ্রহণ নিয়ে বিচার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ সরকার উন্নয়নের রোল মডেল। আমাদের যে ঘটনাটা ঘটেছে তা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের পিছনে সেলা কল্যাণ ভবনের পাশে আমাদের 36% জমি সুজিত বসু নামীয় ব্যক্তির নিকট থেকে আমাদের প্রতিষ্ঠানের ম্যানেজিং ডাইরেক্টর বায়না করে নেন। বায়নার তারিখ ছিল 13 অক্টোবর 2022। বায়নার বিনিময়ে ওনাকে 60 লক্ষ টাকা প্রদান করা হয়। এই সম্পদ সুজিত বসু রাজু হচ্ছে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউ ঠাকুর সেবায়ের সূত্রে প্রাপ্ত একজন সেবায়ক। উনি আমাদের কোম্পানিকে অবগতি করেন এই সম্পত্তিটি ক্রয় বিক্রয় হয় এবং উনি পূর্বের বিক্রিত বা 99 বছরের জন্য 84 বছরের জন্য লিখিত 4টি দলিল সংযুক্ত করে, যাতে আমরা এই কথাটাকে বিশ্বাস করি। কিন্তু তার মাধ্যমে, তার বাবার মাধ্যমে 4টি দলিল দেওয়া হয়েছিল, যার কারণে আমাদের এই কোম্পানির জমি নেওয়া। এখান থেকেই হচ্ছে ঘটনার সূত্রপাত শুরু। এই 60 লক্ষ টাকা দেওয়া হয়, তারা 300 টাকার স্ট্যাম্পের মাধ্যমে দলিল করা হয়, সেটা আমাদের কাছে চুক্তিবদ্ধ আছে। যেহেতু যার ডাক নাম্বার ছিল CS 433, কিন্তু দুঃখের সাথে জানানো যাচ্ছে যে এই শহর ঢাকা মৌজার 433 নাম্বার যে ডাকটি জমিটি উনি আমাদেরকে দেখায় বায়না করে কোম্পানির সাথে, সেই সম্পত্তিটি হচ্ছে এই সেনা কল্যাণের পিছন থেকে উঠে খাবার দিকে যাওয়ার জন্য যে রাস্তাটি তৈরি হয়েছে, টোটাল জায়গাটাই রাস্তার মধ্যে চলে গেছে। কিন্তু আমরা যে জমিটা নিয়েছি সেটা আসলে তার জায়গাটা কিন্তু রাস্তার মধ্যে চলে গেছে। এখন আমাদের একটা জমি সেখানে অবস্থান আছে, আমরা খোঁজ নিয়ে জানতে পারি এই জমিটি হচ্ছে আইনুদ্দিন হাজার এবং ফয়জুন্নেসা ওয়াকফ ট্রাস্টের, যার সিডি ডাক নাম্বার হচ্ছে 371। সিএস ডাক নাম্বার হচ্ছে 371। যার ফলে হচ্ছে 2871 উক্ত জমিটির মালিক সুজিত বসু রাজু নয়, প্রকৃতপক্ষে জমিটির মালিক জনাব ফয়জুন্নেসা এবং আইনুদ্দিন হাজার ওয়াকফ ট্রাস্ট। ওয়াকফ পরিচালনা নীতি অনুযায়ী একজন মোতালি সাহেব থাকেন, যিনি যে সম্পত্তি রক্ষণাবেক্ষণ করেন এবং লিজ প্রদান করেন। এই কথাটি বিস্তারিত জানতে পেরে আমাদের কোম্পানি ম্যানেজিং ডাইরেক্টর পরবর্তীতে জনাব আবুল কালাম আনসারী মোতালি আইনুদ্দিন হাজার ও ফয়জুন্নেসা ওয়াকফ স্টেট, যার ডিসি নাম্বার নিবন্ধিত নাম্বার হচ্ছে 411C, ঢাকায় নিকট থেকে 30 কাঠা জমি লিজ গ্রহণ করে এবং এই মোতালি সাহেব আমাদের কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টরকে সম্পত্তির রক্ষণাবেক্ষণ, মামলা মোকদ্দমা সহ যাবতীয় কার্য পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। যাহা জেলা ঢাকার সাবেক কোতোয়ালি বর্তমান মতিঝিল মৌজা, শহর ঢাকার সাবেক জেল নাম্বার 443, সিএস সিটি নং 22, সাবেক ওয়ার্ড নং 3, সিএস খতিয়ান নাম্বার 4300 বর্গীয় চক, সিএস ডাক নাম্বার 371, যার ভূমির পরিমাণ 94%, যার এসে ডাক নাম্বার হচ্ছে 2228, 2233, যার সিটি জরিপের খতিয়ান নাম্বার 1, সিটি জরিপের ডাক নাম্বার 2891, 2871, অংশের ভূমির পরিমাণ 14%, সিটি জরিপের খতিয়ান নাম্বার 32, সিটি জরিপ ডাক নাম্বার হলো 2871, ভূমির পরিমাণ 8.38%, সিটি জরিপ খতিয়ান নাম্বার 74, সিটি জরিপ ডাক নাম্বার 2870, অংশ
পরিমাণ 29.74%। মোট সম্পত্তি সেখানে ছিল 1 একর 27%। তার মধ্যে থেকে 30 কাঠা জমি আমাদের কোম্পানি নামে লিজ গ্রহণ করা হয়। উক্ত দাগে সম্পত্তি লিজ গ্রহণ করার পরে সুযোগ পরিস্থিতি আমাদের কোম্পানি ম্যানেজিংকে একটা জানায় সিএর দাগ নাম্বার 433 থেকে যে টাকা তিনি দিয়েছেন সেই সম্পত্তি মূলত 433 দাগের নয়। এই সম্পত্তিটি হচ্ছে 371 নাম্বার সিএর দাগের। যেহেতু 433 নাম্বার সিএর দাগটিকে প্যাটাগ্রাফ করে দেখা যায় সেটা রাস্তায় চলে গেছে। এখানে উল্লেখ থাকে যে 2870 দাগের সিটি দাগ 2870 দাগের কিছু অংশ উদ্দেশ্য প্রণোদিতভাবে সিএর 371 দাগের অন্তর্ভুক্ত করা হয়েছে যাতে এই সম্পত্তিটিকে আত্মসাৎ করা যায়, যার রেকর্ড সংশোধনের জন্য মামলা চলমান। সংশোধনী মামলা বিচারাধীন মামলা